বন্যপ্রাণী রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রাণী রক্ষা মানুষের নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দুপুরে আগারগাঁয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। আর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি বলে মত দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পৃথিবী জীববৈচিত্র্যের ভাণ্ডার, যেখানে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অবিশ্বাস্য সমাহার। কিন্তু সময়ের ব্যবধানে উধাও হয়ে যাচ্ছে বন ও জলাভূমি। প্রতিনিয়ত উজাড় হচ্ছে গাছ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এর মধ্যে শিল্পোন্নত ২০ দেশের উৎপাদিত ক্লোরোফ্লোরো কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা। ফলে জীবজগতের নিজস্ব পরিবেশ এখন হুমকিতে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বন অধিদপ্তর। এতে আলোচকরা বলেন, স্থানীয়দের অংশগ্রহণ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মানুষের মধ্যে এই সেন্সটা যদি ডেভেলপ করা না যায় যে এই প্রাণীটি আমার দেশেরই সম্পদ এবং আমারও সম্পদ, এই মালিকানা এবং ওনারশিপ যদি মানুষকে না জানানো হয়, তাহলে কোনোদিন এই দেশের জীববৈচিত্র্য রক্ষা করা একা বন বিভাগের পক্ষে সম্ভব নয়। পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। সেটির জন্য কেন প্রয়োজন? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বেড়েছে। এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ উপদেষ্টা। সে আইন প্রয়োগ করবে, তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।